আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম? ওয়াদিফা আহমেদ। আপনি তো এবার এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হয়েছেন না? জি। তারপরে কি হলো আমাদের প্রাপ্তিটা? আমি ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছি এবং আমি WIM টাইটেল পেয়েছি। বাংলাদেশের চতুর্থ WIM জি, ইয়াংগেস্ট WIM বাংলাদেশ এবং ইয়াংগেস্ট। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আমাদের WIM এর পর কিন্তু আগাইতে পারে না। না। আমরা আপনাকে কোথায় দেখতে পাই? পাবো। আমি চেষ্টা করব গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য। এর আগে আমার প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার ইচ্ছা আছে। তো আপনি দাবা খেলা কখন শুরু করছেন? আমার যখন 7 বছর তখন শুরু করেছি। 7 বছর থেকে না? এবার তো শিরোপা জিততে, এটা আপনার কততম শিরোপা ক্যারিয়ারে? আমি অনেক জিতেছি, এটা আমি গুণে বলতে পারবো না আসলে। মানে এই টুর্নামেন্টে খেলার আগে আমি ইয়ুথ খেলেছি 25 সালে, ইয়ুথে চ্যাম্পিয়ন হয়েছি। এর আগে অলিম্পিয়াডে ভালো রেজাল্ট করেছি। অলিম্পিয়াডের পর একটা IM টুর্নামেন্ট খেলি, ওখানে WIM আমি নর্ম করি। ওই নর্মটা কবে হয়েছিল আপনার? সরি, WIM নর্মটা প্রথম কবে হয়েছিল? ওটা সেপ্টেম্বরে। হ্যাঁ, গত বছর 24 সালে সেপ্টেম্বর। মানে আমরা তো দেখি যে কয়েকটা নর্ম লাগে একটা ইয়া পাওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য। জি, একটা সুযোগ হলো আপনাদের এশিয়ান জোনাল যেটা। জি, ওখানে ডাইরেক্ট টাইটেল দেয়, নাহলে আমাদের 3টা নর্ম লাগে WIM আর হচ্ছে 2200 রেটিং লাগে। আপনার রেটিং কত? আমার এখন 2100 প্লাস। ওই জোনাল খেলাতে আমার 2100 প্লাস হয়েছে। এখন আর রেটিং এর সমস্যা কিছু নাই না, হ্যাঁ, ওখানে 2000 রেটিং লাগে, ডাইরেক্ট টাইটেল পাইলে 2000 রেটিং লাগে, তো হয়ে যাচ্ছে। এখন আপনার এই যে মানে বললেই তো আর জিএম হওয়া যায় না, লং প্রসেস আর কি, ডাব্লিউ বা জিএম বা জিএম। এই জন্য কি কি করণীয় ফেডারেশনের বা আপনাদের থেকে বা ফ্যামিলি থেকে আর কি কি সহায়তা চান, সমর্থন চান? আমি উন্নত মানের ট্রেনিং চাচ্ছি ফেডারেশনের কাছ থেকে, এবং বিদেশে GM টুর্নামেন্ট এবং IM টুর্নামেন্ট খেলার জন্য আর্থিক সহযোগিতা। আর এছাড়াও ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে, এটা আমি বলে বুঝাতে পারবো না। মানে প্রত্যেকটা খেলার পরে মা, বাবা, বোন যেভাবে আমার সাথে কথা বলে আমাকে মোটিভেট করেছে, এটা না করার পক্ষে সম্ভব না। আর আমি আমার এই প্রাপ্তির জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমার মা বাবাকে অবশ্যই, আর এছাড়া বাংলাদেশ চেস ফেডারেশন এবং নৌবাহিনীকে আমাকে সহযোগিতা করার জন্য। আমি নৌবাহিনীতে 2000 আপু তো ইতালিতে থাকেন, জি, আপনি ইতালিতে ছিলেন, বাংলাদেশে আসছেন। আব্বু কতটা খুশি হয়েছে যখন আব্বু অনেক খুশি হয়েছেন। উনি মানে কিছুক্ষণ অবাক হয়ে বসেছিলেন, ফোনে ধরে আমার অবাক হয়ে বসেছিলেন 5 মিনিটের মতো যে এটা কি হলো। আর আমার মা তো কেঁদেই দিয়েছে, মারটা না বললে হয় না। আরেকটা বিষয় হলো, একটু সরেন, আপনি একটু সামনে যাবেন, যাবো। এই ছবিগুলো দাও তাড়াতাড়ি। একটা বিষয় হলো আপনার সেটা আপু কি গিফট দিবে আপনাকে? কি গিফট দেবে? এটা আমি এখন জানি না, আব্বু সারপ্রাইজ দিব। এখন আপনার যে অনেক লম্বা মিশন, এবার তখন শ্রীলঙ্কায় যাওয়ার সময় কি কনফিডেন্স ছিলেন যে চ্যাম্পিয়ন হতে পারবেন? মানে আমি টার্গেট নিয়ে গিয়েছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কিন্তু যে ফার্স্ট রাউন্ড আমি ড্র করে ফেলি, তারপর 5th রাউন্ড একটা উইনিং গেম ড্র করে, তারপর আমি আশাটা অনেকটা ছেড়ে দিই যে চ্যাম্পিয়ন মনে হব না, তারপর লাস্টে হয়েই যাই। তো এটাতে শেষ ম্যাচটা আমি রানী হামিদের সাথে ড্র করেছি। দেশি খেলোয়াড় ছিল, একদম সিনিয়র খেলোয়াড়, নার্ভাস ছিলেন তখন? একটু নার্ভাস ছিলাম, কিন্তু মানে কাটিয়ে উঠতে পেরেছি। আপনার সাথে ইমনও ছিল, সে কিন্তু হতে পারে নাই, মানে মাহফুজুর রহমান ইমন যে ছিল, সে তো মানে চ্যাম্পিয়ন হয়ে সেও হইতে আর কি, সে হতে পারে নাই। তো ওর মধ্যে আপনি হয়ে গেলেন, হওয়ার পর আপনার কেমন লাগছে যখন হয়ে গেলেন? আমার খুব ভালো লাগছে, এবং এটাই। জি, এটা আমি প্রথম চ্যাম্পিয়ন। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে আমি সার্কে রানার আপ হয়েছি 2022 সালে বা 23 সালে, 2023 সালে নেপালে হয়েছিল। ওটা আমি ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছি। মানে শিরোপা তো অনেকগুলো, আমি মানে গুনে বলতে পারবো না আসলে।
এবার তো হাঙ্গেরিতে গেলেন, হাঙ্গেরি মন্টিনেগ্রো গেলেন, তাই না? সরি, মন্টিনেগ্রো গেছিলেন না? না মন্টিনেগ্রোতে ওয়ার্ল্ড জুনিয়র ছিল, জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে আমি ওখানে মানে যেতে পারিনি আর কি, বিভিন্ন বাধার কারণে। ইয়েতে গেছিলেন, আপনারা হাঙ্গেরিতে গেছিলেন? জি, হাঙ্গেরিতে অলিম্পিয়াড খেলতে গিয়েছি। ওখানে আপনার নাম আছে না? অলিম্পিয়াডের নামটা হয় না, অলিম্পিয়াডের পর আমি আরও 2টা টুর্নামেন্ট খেলি, তো ওখানে প্রথম টুর্নামেন্ট IM টুর্নামেন্ট খেলি, ওইখানে নামটা হয়। এখন দুই বোন, এক বোন আগে গেলেন, আরেক বোনের জন্য মেসেজটা বড় বোনের জন্য? না, আমি আশা করি ও খুব দ্রুতই হয়ে যাবে, মানে একজন আগে একজন পরেটা হয়, এটা একটা স্বাভাবিক বিষয়। তো আপনার কত বছর বড়? আপু 5 বছরের বড়। কেমন লাগে? আপু কি হিংসা করতেছে নাকি? না না, আপু আমার থেকেও বেশি খুশি, আমার থেকেও 2 গুণ খুশি মানে আমার বোনই, যে আমি চ্যাম্পিয়ন হয়েছি, আমি WM হয়েছি, GM এর জন্য ট্রাই করবো, ওয়ার্ল্ড কাপে যাবো, আমার থেকে আপুই বেশি খুশি। এখন নিশ্চয়ই চাইবেন দুই বোন একসাথে হবেন, তাই না? জি, আর্থিক একটা বিষয়, আর্থিক বিষয় অনেক টুর্নামেন্টে মিস হয়ে খেলতে পারেন না, এই বিষয়টা কত কষ্ট লাগে? কতগুলো টুর্নামেন্টে মিস করছেন আপনি কারণে? আর থেকে যে যেমন রিসেন্টলি মন্টেনেগ্রোতে আমি ওয়ার্ল্ড জুনিয়রে আমি যেতে পারি না, ভিসার জটিলতা এবং আর্থিক কিছু জটিলতা আমি যেতে পারি না। তো এরকম অনেক টুর্নামেন্টে আছে যে এন্ট্রি ফি, যেমন আমি IM টুর্নামেন্টে আমার এন্ট্রি ফি লাগছে 60,000 টাকার উপরে। তো এইসব বিষয়ে আর্থিক সহযোগিতা পেলে একটু সুবিধা হতো, মানে আরও আগাইতে পারতাম। এবার শ্রীলঙ্কায় সহায়তা কি করছে? সরি, শ্রীলঙ্কায় যাওয়ার সময় সহায়তা কি করছে? শ্রীলঙ্কা যাওয়ার সময় আমাকে বাংলাদেশ চেস ফেডারেশনে টিকিটের কিছু টাকা দেন এবং বাংলাদেশ নেভি আমাকে সাহায্য করে, তো আমি দুজনের কাছে কৃতজ্ঞ। আর এলিগেন থেকে আমাকে কিছু সাহায্য করা হয়েছিল, তো সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ, সবাইকে থ্যাংক ইউ। তারপরে আপনার আইডলটা কি? আপনার আদর্শ কি? কাকে ফলো করে আগান? সবচেয়ে ফেভারিট প্লেয়ার তো ম্যাগনাস কার্লসেন, এটা সবার। আর বাংলাদেশে আমি এনামুল হোসেন রাজীবকেই ফলো করি। আর মহিলাদের মধ্যে? ওনার মধ্যে রানিয়া মিরা আমাদের কিংবদন্তি, ওনার নাম না বললেই না। লাস্ট পর্যন্ত আপার সাথে ড্র করলেন, আপার কিভাবে আপনার অভিযোগ জানালেন? আন্টি তো আমার খেলার আগেই বলতেছে যে আমি আজকে ড্র করলে আমি হয়ে গেলাম, তো মানে শুরু থেকেই আমাকে অভিনন্দন জানাতে যাচ্ছে, মানে খেলার আগে থেকে উনি মানে ধরে নিয়েছে যে কিছু একটা হবে।